সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লা মারাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, এদ্রবয়বান নাস, তাদের মানুষকে মারবে। লাঠির একদিক হবে মোটা, একদিক হবে চিকন। এই লাঠি দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই, নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে একটা ঘোড়া দৌড়াতে লাগলো, এখান থেকে 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে, ওর মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ আপনি পাবেন, কিন্তু এইসব মেয়ে জান্নাতের গন্ধ পাবে না। আবার দেখেন, নিসাউন মহিলা, আপনার বইয়ের সাথে আপনার মেয়ের সাথে মিল খায় কিনা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, গল্প করছেন কেন? এই মেয়ে, গল্প করছো কেন? তোমার জন্য তো বলছি আমি কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি তো গল্প করতে নিষেধ করলাম যে একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে দিক থেকে ওদিকে চলে যেত, আপনি মুখ খুলবেন না। যা করছে করুক, আপনি মুখ খুলবেন না, তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। নেন, কাপড় পরে উলঙ্গ হয়, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এটা তো আমার মুখের ভাষা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। ব্লাউজটা এই পর্যন্ত আছে, সবই ফাঁকা। ব্লাউজটা নাভি পর্যন্ত আছে, নিচে সবই ফাঁকা। শাড়ি হাঁটু পর্যন্ত আছে, সবই ফাঁকা। তারপরে স্কুল কলেজে যারা পড়ছে তাদের তো আল্লাহর হস্তে মাথায় কাপড় দেওয়া লাগে না। সেটা আপনার চোখের সামনে। আপনি নাকি বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কতদিন আপনাকে আমি বললাম, আর কতদিন আপনাকে আমি শোনালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার হার হারিয়ে গেল, হঠাৎ করে হার খুঁজে পায় না, হার খুঁজে পায় না। জনগণ আমার আব্বার কাছে আসলো, এসে বলল যে আয়েশা, জনগণকে আটকে দিয়েছে, এখানে পানি নাই, অজু করতে পারি না, যেতে পারি না, হার খুঁজে পায় না। তখন আবু বকর সিদ্দিক, আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আমার কোমরের উপরে এত জোরে কিল মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ। যাকে মারলেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। যার সামনে মারলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই। শুধু সামনে নয়, জামাই ওই সময়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন, এই সময় মেরে দিয়েছে। আপনি আর আমি তো মনে করবো একটা লজ্জাবোধের ব্যাপার, কেমনে যায় যাওয়াই, আমার আর আপনার সাহস হবে না। বুঝাতে পারলাম না মনে হয়, যে বেটির উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আর আমি সেখানে যাব শ্বশুর হয়ে, এটা আমাদের দেশে মানাই নেয়, আমরা যেভাবে চলি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেরে দিলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 প্রায় 1400 সাহাবীর সামনে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী বেটিকে মারলেন, বিবাহধারী বেটিকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, এই অবস্থায় মারলেন। আর আমার মেয়েটা ওখানে বেঢঙ্গা হয়ে বসে আছে, আমি তাকে ধমকও দিতে পারি না, মাথায় কাপড় না দিয়ে দিন রাত চলছে, আমি তাকে ধমকও দিতে পারি না। আমি আবার বাপ, আমার মতো কাপুরুষ বাপ, মরে যাওয়া ভালো, আমার মেয়ে এতিম হয়ে থাকতে নিতে।
এতিমের লালন পালন করবে যারা, তারাই করুক, আমি আর বাপ হিসেবে বেঁচে থেকে কি হবে? জামিয়া সালাফে 305 জন এতিম আছে, না হয় এটা দিয়ে দেবো, আপনার প্রয়োজন নাই বেঁচে থাকার। আর বাঁচলে এই যে বাপ দেখে যান, বাপ কাকে বল, এই যে দেখালাম আপনাকে হাদিস বুখারী মুসলিম, একাধিকবার এসেছে বুখারী মুসলিমে, একাধিকবার। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন রাস্তায় হাঁটে সবাই দেখতে থাকে, মাইলাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন সম্মেলনে আসছে, জালসায় আসছে, রাস্তায় হাঁটছে, একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার মাথার চুল নাড়ছে, একবার মুখের ভাঁজ করছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। তার মানে ওর স্বভাব পরিবর্তন হয়ে গেছে, ও লজ্জা করে না, ওর শরম নয়, ওর লজ্জা নয়, ওর ইতস্তবোধ নয়, ওর বোধোদয় নয়, ওর বোধগম্য নয়। উচিত ছিল রাস্তার এক পাশ দিয়ে নিচু হয়ে হেঁটে আসা। আপনার ফুফুকে আপনি আনতে যাননি, ওই যে অনেকদিন আগে আপনার ফুফুর বাড়ি থেকে আসছিলেন, তখন যখন রাস্তায় সামনে লোক পড়তো, তখন আপনার ফুফু কেমন দাঁড়াতো? রাস্তার এক পাশে দাঁড়াতো না? মনে পড়ে না মনে হয়? বড় চাদর গায়ে দিয়ে ফুফু রাস্তার একদিকে দাঁড়িয়ে গেলেন, রাস্তা দিয়ে লোকটা যখন চলে গেল, তখন আপনার ফুফু আবার আসতে লাগলেন। তাদের রুচি হয়নি, তারা দুনিয়াতে ছিল না। কেন আপনার স্ত্রী এইভাবে চলে আসছে? কেন আপনার স্বভাব এমন হলো? দেখেন, এইভাবে জীবিকা নির্বাহ করিয়েন না, ভুল হচ্ছে। দেখেন ভুল হচ্ছে, দেখেন ভুল হচ্ছে। নীতি, স্বভাব, নিয়ম পরিবর্তন করেন, নাহলে জাহান্নাম অপেক্ষা করছে। মন মতো চলে যে সেই জাহান্নামে যাবে, ইচ্ছা মতো চলে যে সেই জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, প্রবৃত্তি দিয়ে জাহান্নাম ঘেরা আছে। নিয়ম, নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। বুখারী মুসলিম। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম সহজে পাওয়া যায়।